বিপজ্জনক শক্তি বিষধর সাপ বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। আরএসএস এই নরেন্দ্র মোদীকেই বলছে এবারকার লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রীর মুখ, তার সারা গায়ে হাতে মুখে সে সংখ্যালঘুর রক্ত এখনো লেগে আছে। তিনি হচ্ছেন বিজেপি প্রধানমন্ত্রীর মুখ, আর তার পেছনে ভারতবর্ষের কর্পোরেট মিডিয়া তারা দলবদ্ধ হয়ে তাকে তুলে ধরবার চেষ্টা করছেন। কংগ্রেসকে ব্যবহার করে ভারতবর্ষের বাজারকে নিয়ে তারা ছেলে খেলা করেছে, পুতুল খেলা খেলেছে, যেমন খুশি তেমন লুণ্ঠন করেছে। নরেন্দ্র মোদী বলছেন গুজরাট মডেল। গুজরাট মডেল মানে হচ্ছে কর্পোরেটদের স্বার্থ রক্ষার মডেল। বিনা পয়সায় জমি, সরকারের কোষাগারের টাকা গরিব মানুষের জন্য খরচা না করে, শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য খরচা না করে, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুতের জন্য খরচা না করে সেই টাকা সেই কর্পোরেটদের দিচ্ছে শিল্প করো, বাণিজ্য করো, লুট করো। কর্পোরেট হাউস গুলো ভাবছেন কংগ্রেসের চাইতে নরেন্দ্র মোদীর এই গুজরাট মডেল তাদের পক্ষে সহায়ক। লুণ্ঠনের স্বর্গরাজ্য হবে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারেন। কাজে তারা দল বেঁধে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি তৈরি করবার চেষ্টা করছে। আরএসএস তাদের মূল বক্তব্য হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। এ আমাদের সংস্কৃতি বিরোধী কথা, আমাদের সংবিধান বিরোধী কথা। তাহলে আমাদের দেশের 17 কোটি মুসলমান যাবেন কোথায়? তারা তো পাকিস্তানে চলে যেতে পারতেন, তারা তো বাংলাদেশে চলে যেতে পারতেন, তারা যাননি। ভারতবর্ষকে নিজের দেশ হিসেবে গ্রহণ করেছেন। ছেলে পুলে নাতি নাতনি নিয়ে, কেউ কৃষিতে, কেউ শিল্পে, কেউ কলে কারখানা, কেউ অফিসে আদালতে, কেউ ব্যবসা বাণিজ্যে নিজেকে যুক্ত রেখে ভারত মাতাকে নিজের মায়ের মতো শ্রদ্ধার চোখে দেখে এই ভারতবর্ষে সবার সাথে হাত মিলিয়ে বেঁচে পড়তে থাকবার চেষ্টা করছেন। আর আরএসএস বলছে ভারতবর্ষ হবে হিন্দু রাষ্ট্র। তাহলে এরা কোথায় যাবে?